শেখ, আমরা জানতে চাই যে যারা ভালো কাজ করেন বা ভালো কাজে অংশগ্রহণ করেন, সেই ভালো কাজে অংশগ্রহণ করার পরে আমি আল্লাহর কাছ থেকে কি রিওয়ার্ড পাবো? ধন্যবাদ আপনাকে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ভালো কোনো কাজের বিনিময় কখনো নষ্ট হয় না। ইন্নাল্লাহা লা ইউযিউ ইন্নাহু লা ইউযিউ আজরা মান আহসানা আমালা। যে কেউ ভালো কোনো কাজ করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহ সেটা নষ্ট করতে দিবেন না, সেটাকে আল্লাহ তাআলা সুন্দরভাবে সংরক্ষণ করবেন এবং তার বিনিময় আল্লাহ তাআলা দিবেন। দুনিয়াতে আমরা মানুষের জন্য অনেক কাজ করি, সেটার হয়তো আমরা ফিডব্যাক পাই না, সেটার আমরা যে যথার্থ আপনার বিনিময় সেটা আমরা পাই না। অনেক সময় মানুষ সেটা অস্বীকার করে, আমাদের মন খারাপ হয়। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াদা করেছেন যে তিনি মানুষ তার জীবদ্দশায় যত ভালো কাজ করবে আল্লাহর কাছ থেকে রিওয়ার্ড পাওয়ার আশায় তার সবগুলোকে আল্লাহ তাআলা সংরক্ষণ করবেন, একটা আল্লাহ নষ্ট হতে দিবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে অন্য আয়াতে বলেছেন যে নেক কাজ যারা করবে, ভালো কাজ যারা করবে, সে যেই হোক না কেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা, নারী হোক আর পুরুষ হোক, কোনো ভেদাভেদ এই ক্ষেত্রে নেই, যে প্রত্যেককে আল্লাহ রাব্বুল আলামিন তার ভালো কাজের বিনিময় দিবেন। আল্লাহ বলেছেন, ফালা নুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লা নাজজিয়ান্নাহুম বিআহসানি মা কানু আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। মানুষকে নেকামল করলে তিনি নারী হন না পুরুষ হন, কোন বর্ণের, এটা বিবেচ্য নয়, আল্লাহ তাআলা তার বিনিময় দিবেন এবং নষ্ট হতে দিবেন না। এই জন্য নেক কাজ করার ব্যাপারে আমাদের আগ্রহ থাকা উচিত এবং স্পৃহা থাকা উচিত। আল্লাহ তাআলা বলেছেন, ওয়াল আখিরাতু খায়রুম ওয়া আবকা। পার্থিব কাজগুলোর ফিডব্যাক অনেক সময় আমরা একেবারে নগদে পেয়ে যাই, যার কারণে সেটা আমাদের কাছে অনেক বেশি আকর্ষণীয় মনে হয়। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেক কাজের বিনিময় কখনো কখনো দুনিয়াতে দেন, আবার কখনো কখনো আখিরাতে দিবেন। কিন্তু আখিরাতে যেটা দিবেন সেটা হবে সবচেয়ে স্থায়ী, সেটা হবে সবচেয়ে উত্তম, সবচেয়ে বেস্ট। দুনিয়ার এটা খুবই ক্ষণস্থায়ী, আমরা জানি, এটা খুব সীমিত সময়ের জন্য। এখানকার কোনো এনজয়, কোনো আনন্দ, কোনো কিছুই স্থায়ী হয় না এবং পরিপূর্ণ তৃপ্তি মানুষকে এনে দেয় না। যার যতটুকু না ছিল, একজন মানুষ তার সম্পদ ছিল না, তার সামাজিক অবস্থান ছিল না, তখন তার মনে হয়েছে যে এটা হলে বোধহয় আমি কত সুখী হয়ে যেতাম। এটা হওয়ার পর কিন্তু তার ফিল হয় যে এর চাইতে পরের স্টেপে গেলে হয়তো সুখী হতে পারতাম। দিন শেষে সুখী কেউই হয় না। এই জন্য নেক কাজ করবো আমরা আল্লাহর কাছ থেকে, আখিরাতে বিনিময়ের আশা, পাশাপাশি আল্লাহ তাআলা দুনিয়াতেও আমাদেরকে বিনিময় দেবেন ইনশাআল্লাহ। সে প্রসঙ্গত একটু জানতে চাও, আমরা অনেক সময় দেখি যে অনেক অমুসলিমরা তারা অনেক দান করেন এবং মানুষের পাশে দাঁড়ান। এক্ষেত্রে আসলে তাদের এটার রিওয়ার্ড, এই যে দান করলেন, সাদাকা করলেন, এইটার ব্যাপারে কি বলেন? দেখুন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আমরা জানতে পারি যে কেউ যদি আল্লাহর প্রতি ঈমান না আনে, তার ভালো কাজের বিনিময় তাকে আল্লাহ দুনিয়াতে দিয়ে দেন, তিনি আখিরাতে আল্লাহর কাছ থেকে কিছুই পাবেন না। যেহেতু আল্লাহর কাছে ঈমান তার নেই, সেজন্য আখিরাতে আল্লাহর কাছে কিছুই পাবেন না। এখন কেউ প্রশ্ন তুলতে পারে যে একজন মানুষ ঈমান নাই, শুধু সবই তো ঠিক আছে, শুধু ঈমানটুকু নাই, এটার জন্য একটা অনেক মানুষ আছে যে আমরা এখন পশ্চিমা পৃথিবীর অনেক দেশের লোকজনকে দেখি, আমরা জাপানিজদেরকে, তারপরে অনেক হংকং, তাইওয়ান, এই সমস্ত অনেক দেশে মানুষদেরকে দেখি, তাদের ব্যক্তিগত জীবন আচার এত সুন্দর, এত ভালো, দুর্নীতি বলতেও দূরের কথা, তারা মিথ্যা বলতে পারে না, তারা কোনোভাবে কাউকে প্রতারিত করতে পারে না, তাদের মানে প্রকৃতিতেই যেন নাই, এমন ভালো মানুষ। তখন আমাদের সন্দেহ তৈরি হয়, আল্লাহ মাফ করুক, যে এই শুধু ঈমানটুকু নাই দেখে এই লোক জান্নাতে যাবে না, আর আমাদের মুসলমান নামধারী কত চিটারি বাটপারি করতেছে ভরা। এ প্রশ্ন উত্তর হলো, দেখুন, আপনার কাছ থেকে আমি 1 লাখ টাকা পাবো, আপনি টাকাটা পাঠিয়েছেন, আমি একটা অ্যাকাউন্ট নম্বর দিলাম, জাস্ট অ্যাকাউন্টের একটা ডিজিট আপনি ভুল করেছেন, টাকা আপনি 1 লাখে দিয়েছেন। এখন আপনি যদি আমাকে বলেন যে ভাই টাকা তো আমি 1 লাখে দিছি, একটা ডিজিট শুধু ভুল হয়েছে, এখন যে এই অ্যাকাউন্টে একটা ডিজিটের ভুল হওয়া না হওয়াতে লাভ ক্ষতির বিষয়টা বুঝবে না, এরকম কোনো মুরব্বী যদি এসে বলেন যে বাবা এটা রাগ করার কী আছে, সবই দিয়েছে, 1 লাখই দিয়েছে, শুধু একটা ডিজিটের জন্য এমন কী হবে যাবে, তাহলে তার এই বিষয়টা যেরকম হাস্যকর হবে, তিনি যেরকম না বোঝার কারণে ভুল বলবেন। আরেকজন ধরেন আমি 1 লাখ পাবো তার কাছ থেকে, সে আমাকে 1 লাখ দেয় না, 10,000 টাকা দিয়েছে, কিন্তু অ্যাকাউন্ট নম্বর ঠিক নম্বর দিয়েছে, আমি কিন্তু তার ওই 10,000 টাকা খুশি হবো, আর আপনার 1 লাখে আমি খুশি থাকবো না। কেন? কারণ তার টোটালটাই ব্যর্থ হয়েছে। এই একইভাবে যার ঈমান নেই, যে ঈমান সম্পর্কে বোঝে না, ঈমানটা হলো এরকম যে ডিজিট ভুল হয়ে গেলে আর আসলে যাই করেন এটা কোনো ভ্যালু আল্লাহর কাছে থাকবে না। এই জন্য অবশ্যই যারা অমুসলিম থাকেন তাদেরকে আল্লাহ তাআলা দুনিয়াতে তাদের রিওয়ার্ড দিয়ে দিবেন বিভিন্ন মাধ্যমে। এই জন্যই তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। ঈমানদারদের জন্য দুনিয়া জেলখানা, আর অবিশ্বাসীদের জন্য সেটা কিন্তু জান্নাতের মতো, কারণ এখানে তাদেরকে এমন কিছু দিয়ে দেওয়া হয় যেটা দেখে তাদের আমলের প্রাপ্তি তারা হয়ে যায়, আখিরাতে আল্লাহর কাছে আর কিছু পাওয়ার সুযোগ থাকে না। কোনো বর্ণনা আসছে যে মৃত্যুর আগে কিছু মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন তার জীবন, তার যে কর্ম ছিল, ভালো কর্ম ছিল, সেগুলোর কারণে তাকে সুখ শান্তি দিয়ে মৃত্যু দিয়ে দেন। আবার কিছু মানুষ আছে মৃত্যুর আগে খুব কষ্ট করে মৃত্যু যায়, কারণ তিনি নেক আমল করেছেন, ঈমানদার, কিছু গুনাহ হয়েছে, এগুলো শাস্তি দিয়ে আল্লাহ তাআলা তাকে জান্নাত দেন।